আপনার নিজের জাদু নিজে কেটে ফেলতে পারবেন ঘরে বসে। কোনো মানুষের কাছে আপনার যেতে হবে না। একদম সহজ একটি আমল আপনাকে শিখিয়ে দেব। যদি ভিডিওটি দেখেন, আপনি নিজের জাদু নিজে কেটে ফেলতে পারবেন সূরা ফাতিহার মাধ্যমে। আপনার আজকের আমলটি যেকোনো সময় প্রয়োজন হতে পারে। নারী, পুরুষ সবাইকে বলব ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বলে কেন? আমরা যেকোনো টাইমে, যেকোনো সময় জাদু, টোনায়, কুফরি কালামে আক্রান্ত হতে পারি। আর যদি একবার চিন্তা করে দেখুন, নিজে যদি জাদু, টোনা, কুফরি কালাম কেটে ফেলতে পারেন, কোনো ব্যক্তির কাছে যেতে হবে? আর সেই আমলটি যদি সরাসরি কুরআনুল কারীম থেকে হয়, তাহলে আপনার উপকার হবে কিনা? যদি প্রয়োজন মনে করেন, আমি আপনাকে বলব, ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দ্বীনি ভাই-বোন, জাদু, টুনা, কুফরি কালাম এগুলো কাটার জন্য কিচ্ছু লাগবে না। শুধুমাত্র একটা ছুরি লাগবে আপনার। আমি কলম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনার হাতে একটা ছুরি রাখবেন। আ আমি কলম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। শুধু একটা কলমের প্রয়োজন হবে। আর আপনি যে জায়গাতে থাকেন ওখানে একটা মাটির প্রয়োজন হবে আপনার। আর যদি মাটি না থাকেন, ফ্লোর যদি থাকে ওখানে আমি যে পদ্ধতিতে দেখিয়ে দেব, নিজের হাতে জাদু, টুনা, কুফরি কালাম কেটে ফেলতে পারবেন। একটু সবর করে ভিডিওটি দেখতে হবে। স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝবেন না। এজন্য স্থিরভাবে, অনেকে এসে কমেন্ট করেন, ভিডিও লম্বা হয়ে যায়, কথা বেশি বলি। সম্মানিত দিনী ভাই বোন, ইসলামিক একটা ভিডিও দেখলে আপনার লম্বা মনে হবে এটা প্রশ্নই আসবে না। ইসলামিক একটা ভিডিও আপনি দেখবেন, সেটাকে লম্বা মনে হবে, এটা শয়তানের ধোঁকা। নাটক, সিনেমা কত কিছু দেখেন। গান দেখেন, নাটক দেখেন, ফিল্ম দেখেন, কত কিছু দেখেন। সেখানে তো এমন একটা মতামত আপনি প্রকাশ করতে পারেন নাই যে, এই ভিডিও, এই গান, এই নাটক, এই সিনেমা ২-৩ ঘন্টা অনেক লম্বা হয়ে গেছে। এই কথাটা তো আপনি বলতে পারেন নাই। বলেছেন? কোনদিন তো বলেন নাই। তো এজন্য সম্মানিত দিনী ভাই-বোন, আমি আপনাদেরকে বলব, জাদু-টোনা যদি নিজের জাদু-টোনা নিজে যদি কেটে ফেলতে চান, আজকের ভিডিওটিতে একটু সময় বের করে থাকার চেষ্টা করেন। দেখুন, জাদু-টোনা, কুফরি কালাম এগুলো অদৃশ্য, আমরা দেখি না। না দেখার কারণে আমাদের ঘরে যদিও সেই রোগে আক্রান্ত রোগীর অভাব নাই। আমাদের ঘরে, আমাদের আত্মীয়স্বজনদের ঘরে জাদু-টোনায় আক্রান্ত হয়েছে সেরকম রোগীর কোনো অভাব নাই। জায়গায়, ঘরে ওরকম হয়ে গেছে। অথচ মানুষ সেগুলোকে বিশ্বাস করে না। যে জাদু-টোনা বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। কুফরি কালাম বলতে দুনিয়াতে কিচ্ছু নাই। এগুলো আমরা মনে করে থাকি। আমি সে সমস্ত শিক্ষিত সমাজদেরকে বলব, যে সমস্ত শিক্ষিত সমাজরা মনে করেন যে জাদু-টোনা, কুফরি কালাম বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। আপনারা যেটা মনে করেন আরকি। তো আমি সবার কাছে বলব, আপনার শিক্ষায় প্রমাণ করতে পারবেন না যে জাদু-টোনা, কুফরি কালাম মানুষ করে থাকে, এটা যে প্রমাণ করতে পারবেন এটা ভুল। পৃথিবীতে জাদু-টোনা বলতে, কুফরি কালাম বলতে কিচ্ছু নেই। এটা ভুল তথ্য। এটা আপনি কোনদিন প্রমাণ করতে পারবেন না। তো এক কথায় এটাই, জাদু-টোনা, কুফরি কালাম এগুলো সত্য। যেমন আমরা তো সবাই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিব নামক এক খারাপ লোক, এক বদমাশ নবীজিকে জাদু-টোনা করে দুর্বল করে ফেলেছিল, কুফরি কালাম করে। এমনকি নবীজি হাঁটা চলা যে করবে সেরকম শক্তি পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। একেবারে দুর্বল হয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম। এগুলো কি বিশ্বাস করেন না? এগুলো কুরআন হাদিস দ্বারাই প্রমাণিত। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম একেবারে দুর্বল হয়ে গেছে। ৬ মাস কিংবা তার চেয়ে বেশি কম। উনি দুর্বল হয়ে গেছেন, যে হাঁটতে পারতেছেন না, চলতে পারতেছেন না। একদম দুর্বল হয়ে গেছেন নবী আলাইহিস সালাম। তারপরে কিছু শিক্ষিত সমাজ মনে করে পৃথিবীতে জাদু-টোনা বলতে, কুফরি কালাম বলতে কিচ্ছু নেই, এটা মনে করে থাকে। এটা আপনাদের ভুল ধারণা। এটা আপনার ভাঙতে হবে।
আপনার চিন্তাধারা এক পাশে রাখবেন, কোরআন হাদিসকে এক পাশে রাখবেন। আপনার চিন্তাধারাকে আপনি প্রায়োরিটি দিতে পারবেন না। আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনি কোরআনকে অস্বীকার করতে পারবেন? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। কক্ষনোই নয়। জাদু, টুনা, কুফরি কালাম এগুলো চিরসত্য। এটা আপনার বিশ্বাস করতেই হবে। ওকে? এবার আসুন, যদি কোনো ব্যক্তি জাদু টুনায় আক্রান্ত হয়ে যায় তাহলে কি করতে হবে? আমরা সবাই জানি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। আপনারা দেখবেন সেখানে ১১ টি আয়াত রয়েছে। সূরা ফালাক আর সূরা নাস। ১১ টি আয়াতের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন লাবিব নামক ওই লোকটি জাদুটনা করেছিল, নবীজি যখন দুর্বল হয়ে গেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি কই? আমার বন্ধুর ভীষণ কষ্ট হচ্ছে। আমার বন্ধুর ভীষণ কষ্ট হচ্ছে তো। যাও আমার বন্ধুর কাছে। সূরা ফালাক আর সূরা নাস শুনিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করে শোনানো হয়েছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে আয়েশা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অমুক, অমুক পদ্ধতিতে এই জায়গার মধ্যে আপনার জন্য জাদুটনা করা হয়েছে। আবু বকর উমরকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কুয়ার মধ্যে চলে গেলেন, পুকুরে চলে গেলেন। সেখানে পাথরের নিচে দেখে ১১ টা গিঁট দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটনা করেছে, কুফরি কালাম করেছে। নাউজুবিল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম নবীজিকে শিখিয়ে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সেখানে ১১ টি গিঁট রয়েছে। এই আয়াতের মধ্যে এই ২ টি সূরার মধ্যে ১১ টি গিঁট আছে। ১১ টি আয়াত আছে। এই ২ টি সূরার মধ্যে ১১ টি আয়াত আছে। আর আপনার জন্য যে জাদুটুনা, কুফরি কালাম করা হয়েছে, ১১ টি আয়াত পড়েন, আপনার জাদুটুনা, কুফরি কালাম এগুলো গিঁটগুলো খুলে যাবে, আপনি ভালো হয়ে যাবেন। এই যে বিষয়গুলো আমাদের সমাজে মানুষ বিশ্বাস করতে চায় না। দুঃখের বিষয়। অথচ নবীজিকে জাদুটুনা করেছে দেখেন। নবীজির মতো একজন ব্যক্তিকে জাদুটুনা করে দুর্বল করে ফেলেছে। আমাদের সমাজে কিছু তাদের অনুসারী আছে। লবিব ইবনে হারিসের ওই লোকের অনুসারী এখনো আমাদের পৃথিবীতে এখনো পাওয়া যায়। কসম খোদা, সত্য কথা। এখনো আমাদের সমাজে কি তাদের অনুসারী পাওয়া যায়। ভাই ভাইয়ের জন্য জাদুটুনা করে, বোন বোনের জন্য জাদুটুনা করে। এগুলো আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি, এগুলো কুফরি কালাম, এগুলো কোনদিন করবেন না। একজন মানুষকে জাদুটুনা করে, কুফরি কালাম করে সুস্থ ব্যক্তিকে আপনি দুর্বল করে ফেলছেন। আল্লাহর সামনে আপনি যে দাঁড়াবেন, আল্লাহর সামনে যে আপনার হিসাব দিতে হবে, সেদিন কি হিসাব দিবেন আপনি? কোন তথ্য আপনার কাছে আছে? এজন্য জাদু, টুনা, কুফরি কালাম এগুলো কোনদিন আপনি আপনার আত্মীয়-স্বজনদের জন্য, অপরিচিত কারো জন্য কেউ কোনদিন করবেন না। দেখেন, আপনি আমার জন্য জাদু টুনা করেছেন। উদাহরণ হিসাবে আপনাকে বোঝাই। আপনি আল্লাহর কাছে তাওবা না করে মারা গেছেন। এট লিস্ট আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, হ্যাঁ? তো বিদায় হওয়ার পরে আপনি কবিরা গুনাহ করে মরে গেছেন। তাহলে কি হবে বিষয়টা? আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো যাই হোক, যদি আপনার ঘরে কোনো ব্যক্তি জাদু-টোনায় আক্রান্ত হয়ে যায়, কুফরি কালামে আক্রান্ত হয়ে যায়, তখন কিভাবে কাটবেন? ঘরে বসে। আমরা সেদিকে যাই। সে আমলটি শিখার জন্য ১ম নাম্বার আপনার সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধ করে শিখতে হবে। সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধ করে আপনার শিখতে হবে। ওকে ফাইন। এখন সূরা ফাতিহা কিভাবে তেলাওয়াত করবেন? আমি একবার তেলাওয়াত করে দিতেছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। এভাবে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এভাবে সহিহ শুদ্ধ করে আগে সূরা ফাতিহা শিখে ফেলবেন।
এই সূরাটি দিয়ে আপনি জাদুটোনা কাটতে পারবেন। সুবহানাল্লাহ! এটা সূরাতুল ফাতিহা। আপনি তো জানেন সূরাতুল ফাতিহার কত পাওয়ার, কত ফজিলত আপনি কি জানেন? অনেক অসংখ্য অগণিত নারী পুরুষ জানে না। সূরাতুল ফাতিহার কত পাওয়ার, কত ফজিলত রয়েছে। এই সূরাটির নাম বিভিন্ন কিতাবের ভেতরে ২১ টি পাওয়া যায়। সূরাতুশ শিফাও বলা হয়েছে। অর্থাৎ সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেকোনো রোগের মহা ওষুধ বলা হয়েছে। সুবহানাল্লাহ! তো সহিহ শুদ্ধ করে শিখে ফেলবেন আগে। আগে আপনি সহিহ শুদ্ধ করে সূরাতুল ফাতিহা শিখে ফেলবেন। এরপর আপনি জাদুটোনা খাটলে ফলাফল বেশি পাবেন। দেখেন আপনার ঘরে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, তাকওয়া অর্জন করে, গুনাহের কাজ করে না, নাফরমানি করে না, সবসময় ভালো কাজ করতেই থাকে, ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে জাদুটোনা বা কুফরি কালাম এগুলো কাটানোর চেষ্টা করবেন। যার ভিতরে যত তাকওয়া বেশি, যার ভেতরে যত বেশি আল্লাহর ভয়, সে ব্যক্তির মাধ্যমে যদি আমলটি করান, তত বেশি দ্রুত ফলাফল আপনি পাবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? মানে আল্লাহর ভয় যার ভেতরে যত বেশি, সে ব্যক্তি আমল করলে তত বেশি ফলাফল পাবেন। এখন আপনি আল্লাহকে কতটুকু ভয় করেন সেটা আপনি জানেন। যদি আপনার ঘরে বা আত্মীয়-স্বজনদের ভেতরে কোনো ব্যক্তি এমন থাকে যে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলাকে অনেক ভয় করে, তখন আপনি তার মাধ্যমে আমলটি করাবেন। কিভাবে করাবেন? ধরেন আপনি যে গ্রামে থাকেন, যে ঘরে থাকেন সেখানে যদি উঠানে মাটি থাকে, ওখানে ভালো একটা মাটির কাছে আপনি মাটির মধ্যে বসবেন। হ্যাঁ? বসার পরে অথবা দাঁড়িয়েও করতে পারেন, সমস্যা নাই। মাটির মধ্যে আপনি ধরেন এটা মাটি, হ্যাঁ? মাটির মধ্যে একটা গোল দাগ দিয়ে ফেলবেন এভাবে। গোল দাগ দিয়ে আপনার যে ব্যক্তি জাদুটুনে আক্রান্ত হয়েছে, কুফরি কালামে আক্রান্ত হয়েছে, তার ১ম নাম্বারে তার বাবার নাম লিখবেন। হ্যাঁ? ধরুন আব্দুল্লাহ আমি বললাম, হ্যাঁ? আব্দুল্লাহ লিখবেন। এরপর আব্দুর রহমান, হুম? মানে বাবার নাম আব্দুল্লাহ, তারপরে আপনি মার নাম লিখবেন। ধরেন আমেনা, হ্যাঁ? লিখছেন। এরপরে ছেলের নাম আব্দুর রহমান। এখন ফুল একটা দাগ দিয়ে ওই দাগের মধ্যে ১ম এ বাবার নাম, মায়ের নাম, তারপরে যাকে জাদুটনা করা হয়েছে তার নাম লিখেছেন। ওকে ফাইন। লিখার পরে আপনি কি করবেন? সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এই আয়াতগুলো সহি শুদ্ধ করে পড়তে হবে কিন্তু। আমি যেভাবে পড়ে দিতেছি, হ্যাঁ? দাগ দিয়েছেন, বাবার নাম লিখেছেন, মার নাম লিখেছেন। এরপর হচ্ছে আপনার আ যা যে ব্যক্তি জাদুটনা আক্রান্ত তার নাম লিখেছেন। লিখার পরে এই যে গোল দাগ দিয়েছেন, দাগের ডান পাশে আলিফ লাম মিম এক পাশে লিখবেন। আবার এই পাশে আলিফ লাম মিম লিখবেন। সোজা নিচে আলিফ লাম মিম লিখবেন। আবার এখানে সোজা আলিফ লাম মিম লিখবেন। এখন লেখার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে যে ছুরি দিয়ে আপনি জাদু কাটবেন, কুফরি কালাম কাটবেন, ছুরির মধ্যে ফু দিবেন যেন ফলাফলটা একটু বেশি পান। আচ্ছা। এরপরে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াত একটা তেলাওয়াত করে যে দাগ দিয়েছেন এভাবে একটা দাগ দিবেন। আর রহমানির রহিম একটা দাগ দিবেন। মালিকি ইয়াউমিদ্দিন একটা দাগ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এভাবে দাগ দিয়ে যতটা আয়াত আছে ততবার পাঠ করে একেকটা করে দাগ দিবেন। দাগ দিলে ৭ টি দাগ হবে, যতটা দাগ হবে আপনি দাগ দিয়ে ফেলবেন। এরপরে আরেকটি আয়াত রয়েছে সূরা জুখরুফের ৭৯ নং আয়াত, আম আবরামু ফা ইন্না মুবরিমুন, আম আবরামু ফা ইন্না মুবরিমুন এই আয়াতটি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে এভাবে ৭ বার তেলাওয়াত করে ৭ টি ফু দিবেন। ৭ বার তেলাওয়াত করা আয়াতটি এভাবে ৭ টি দাগ দিয়ে ফেলবেন। ইনশাআল্লাহ এভাবে যদি দাগ দিয়ে আমলটি করতে পারেন, আপনার ভেতরে যদি তাকওয়া থাকে, আপনি যদি গুনাহ থেকে দূরে সরে থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনার জাদু, টোনা, কুফরি কালাম নিজে কাটতে পারবেন। কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না। বাস একটা ছুরি নিবেন আর কিছু মাটির প্রয়োজন হবে। যাদের ঘরে মাটি নেই, ফ্লোর আছে, বিল্ডিং এ থাকেন, ফ্ল্যাটে থাকেন, ওখানে আপনি নামগুলো লিখে আমি যেভাবে বলে দিয়েছি, ওইভাবে আপনারা আমল করতে পারেন। এটা এত কঠিন কিছু না ভাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাদু, টোনা, কুফরি কালাম আপনারা ঘরে বসে কাটতে পারেন কোরআনুল কারীমের মাধ্যমে। এজন্য তো দেখেন আমরা এখন জাদু-টোনা কাটার জন্য বিভিন্ন মানুষের কাছে চলে যাই। বিভিন্ন মানুষের কাছে চলে যাই যারা নামাজ পড়ে না, কোরআন পড়তে পারে না, আল্লাহ রসুল মানে না, তাদের কাছে যান। ধোঁকা খেয়ে যান।
তাদের কাছে গেলে আপনার কাছে প্রচুর টাকা দাবি করবে, আপনি টাকা দিতে বাধ্য। কেননা আপনার জাদুটোনা কাটতেই হবে। তো আল্লাহ তাআলা আপনাকে একটা কুরআন দিয়েছেন। কুরআনুল কারীমের মাধ্যমে আপনি জাদুটোনা একেবারে ধূলিসাৎ করে ফেলতে পারেন। মূল থেকে ধ্বংস করে ফেলতে পারেন। এগুলো তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। আমরা যেন একটু ভালো বেনিফিট পাই, ভালো ফলাফল যেন আমরা পাই, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অথচ আপনি খেয়াল করে দেখবেন অসংখ্য অগণিত নারী পুরুষ টাকা দিয়েছে জাদুটোনা কাটার জন্য, কুফরি কালাম কাটার জন্য, কোনো ফলাফল পায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে বলেছেন, "ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।" কোরআন আমাদেরকে শিফা হিসাব আল্লাহ তাআলা দিয়েছেন। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, এই আমলটা আমরা কতদিন করব? সম্মানিত দ্বীনি ভাই বোন, জাদুটোনা কুফরি কালাম যেভাবে কাটবেন, আমি আমলটি যেভাবে শিখিয়ে দিয়েছি, আপনারা চাইলে ৭ দিন করবেন লাগাতার। আল্লাহ তাআলা যদি চান ১ দিনের ভেতরে, মানে একবার ১ মিনিটের ভেতরে আপনার জাদুটোনা কুফরি কালাম আল্লাহ তাআলা কেটে দিতে পারেন, দূর করে দিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। যত দূরে থাকুক না কেন, আপনি যার জাদুটোনা কাটবেন, সে বিদেশে থাকুক, দেশে থাকুক, কাছে থাকুক, দূরে থাকুক, যেকোনো সিস্টেমে আপনি জাদুটোনাটা কেটে ফেলতে পারবেন। একদম সহজ একটি আমল। অনেকে প্রশ্ন করেন যে, দূর থেকে কিভাবে জাদুটোনা কেটে ফেলতে পারি? এই আমলটি আমি দেখিয়ে দিয়েছি। ধরেন আপনার হাসব্যান্ড প্রবাসে থাকে, আপনি দেশে থাকেন, অথবা আপনার স্ত্রী দূরে থাকে, আপনি অনেক দূরে থাকেন, ইত্যাদি, ইত্যাদি। মানে যেকোনো ব্যক্তি যখন দূরে থাকবে, এই আজকের শিখানো পদ্ধতিতে আপনি হঠাৎ করে জাদুটোনা কেটে ফেলতে পারবেন। সে কাছে থাকলে তো ভালো কথা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দূরে থাকলেও কোনো সমস্যা নাই। জাদুটোনা কেটে ফেলতে পারবেন। এভাবে যদি ইনশাআল্লাহ আমরা নিয়ত ঠিক করে কোরআনুল কারীমের মাধ্যমে জাদুটোনা কাটতে পারি, আল্লাহ খুশি হবেন। ইনশাআল্লাহ আমরা নেকিও পাবো। কেননা আমরা কোরআনুল কারীমের মাধ্যমে আমল করেছি। আমরা কুফরি কালাম করি নাই। তো এরপরেও যদি যে সমস্ত ভাই-বোন আমলটি না বুঝে থাকেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দেব। আর আপনারা যদি কাটতে না পারেন আমাকে বলবেন। আমি আমার মতো করে আপনাদেরকে কেটে দেব। আর আপনাদের কষ্ট হবে না। জাদু-টোনা কুফরি কালাম মূল থেকে ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন না হয় ভালো বেনিফিট পান কিনা? আমল করে দেখেন। অনেকেই করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালো বেনিফিট দিয়েছেন। ইনশাআল্লাহ আপনিও করেন, ভালো বেনিফিট পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার জাদু-টোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি আমাদের ফ্যামিলিতে আপনি শান্তি দান করুন। আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।